যশোরের এক শান্ত ছাদের কোণে রোদে ভরা এক বাগান, নাম বাগান বিলাস। অনেকে আবার কাগজ ফুল নামেও চিনেন। এই বাগানের প্রতিটি গাছে, প্রতিটি ফুলে মিশে আছে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের জীবনের গল্প। কথা বলছিলাম একে আজাদ আঙ্কেলের কথা। মোটামুটি বাংলাদেশে বাগান বিলাসের রাজ্যে তিনি খুব সুপরিচিত। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ওয়েভের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই মুহূর্তে আছি যশোর জেলার এমন একটি ছাদ বাগানে। এটি একটি বাগান বিলাসের রাজ্য। দেখতে পাচ্ছেন যে টবে সেট করা বাগান বিলাসের বিভিন্ন ভ্যারাইটিজের গাছগুলো কত সুন্দরভাবে সেট করা আছে এখানে। তো আমরা আজকে এই বাগান বিলাসের এই বাগানটি ঘুরে দেখব এবং এই বাগান বিলাসে যার হাতেই প্রতিষ্ঠিত তার কাছে আমরা কিছু কথা শুনবো। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। অবসর জীবনের বড় সাথী। এই গাছটির নাম হচ্ছে জাকিরানা পিঙ্ক। নামের সাথে কিন্তু গাছের যথেষ্ট মিল আছে। এত সুন্দর একটা রোমান্টিক কালার এবং গাছটা আমাদের আঙ্কেল এত সুন্দর করে একটা শেপ করছে, টোটালি একটা গোল আকৃতির। তো ভালো লাগতেছে। আসলে পাতার থেকে ফুল বেশি। আমরা অনেক জায়গায় দেখি যে পাতা বেশি থাকে, ফুল থাকে না। তো একটা আদর্শ বাগান বিলাসের গাছ বলা যায় জাকিরানা পিঙ্ক। তো দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি যশোর জেলার ধর্মতলা নামক স্থানে। এটি মূলত একটি আবাসিক এলাকা, আর এই এলাকার মধ্যেই আমাদের এক আঙ্কেল গড়ে তুলেছেন বাগান বিলাসের রাজ্য। আজকে আমরা ইনভাইট পেয়ে তার সাথে চলে আসছি। এসেই আমরা আসলে অবির্বিত হয়ে গিয়েছি যে যশোরের বুকে বা বাংলাদেশের বুকে কোনো ছাদ এত সুন্দর হতে পারে। বাগান বিলাসের সব এক্সেপশনাল জাত এবং প্রত্যেকটা গাছ কত ম্যাচিউর, কত সুন্দর। দেখেন ছাদের এই প্রান্তটা কত সুন্দর। টোটাল ছাদটাই কিন্তু এমন। তো আমরা ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো এবং ধারণা দিব। বাইরে মাশাআল্লাহ, এই গাছটি আসলে আমি আঙ্কেলকে বলতেছিলাম যে আমি নিয়ে চলে যাব। মিস হোল্যান্ড, সৌন্দর্য দেখেন, সাদার মাঝে পিঙ্ক, অসাধারণ একটা গাছ। হ্যাঁ, কতটুকু হবে, 1 ফিট 1.5 ফিট মতো। পুরো শেপটা দেখেন। এই বাগানের প্রত্যেকটা গাছই এরকম। তো মাশাআল্লাহ, সঠিক যত্ন এবং সঠিক জাত যদি নির্বাচন করা যায়, গাছ কিন্তু এমন বানানো সম্ভব। রেড সেপ্টেম্বর মানে আমাকে টেনে নিয়ে আসছে, আমি আসতে চাচ্ছিলাম না, যে আকর্ষণ করছে। বাইরে রেড সেপ্টেম্বর কি অসাধারণ একটা কালার। আর এইরকম একটা গাছ যদি আপনার বাগানে থাকে, আমার মনে হয় আপনার মন অবশ্যই কখনো খারাপ হবে না। তো রেড সেপ্টেম্বর এর নামটা যেমন স্মার্ট, আর গাছটার ফুল শেপ টোটালি। সো এই রেড সেপ্টেম্বরের পাশে দাঁড়ায় যদি এভাবেই বেলকুনি ধরে দাঁড়িয়ে থাকি, মনটা আসলেই কিন্তু ফুরফুরে হওয়ার কথা। আমার যত ধরনের সুখ শান্তি যা বলেন তা আমার বাগান কেন্দ্রিক। এই জন্যে আত্মীয় স্বজনের বাড়িতেও যাওয়া আমার সীমাবদ্ধতা এসে গিয়েছে। এদের রেখে আমার কোথাও যাওয়া একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই এখন অবসর সময়ে এটা করে আমি আমার সময়টা কাটছে, ভালোভাবেই কাটছে বলা যায়। 3 বছর আগে মাত্র কয়েকটি টব আর কিছু গাছ দিয়ে শুরু হয়েছিল এই বাগান, আর সেটি পরিণত হয়েছে এক প্রাণবন্ত বাগান বিলাসের ছাদ বাগানে, যেখানে ফুটে আছে রঙিন বাগান বিলাস, পেটুনিয়া মালতি, অসংখ্য ফুল, অসংখ্য জাতের বাগান বিলাস। বাগান বিলাসের প্রেমে পড়ে তিনি দেশ বিদেশ থেকে সংগ্রহ করেছেন এসব গাছগুলো। এই মুহূর্তে আছি রয়্যাল ডলফিনের সামনে। এইটা হচ্ছে রয়্যাল ডলফিনের লুক। এখানে তো আসলে শত শত গাছ। আমার মনে হয় এই টাইপের গাছ যদি আপনার সাথে একটা থাকে, অনলি একটা, তাতেই আপনি মনে হয় অবির্ভূত হয়ে যেতেন। কারণ রয়্যাল ডলফিনের এই যে সৌন্দর্য। আমরা এখন চলে যাচ্ছি ছাদ বাগানের এমন একটা প্রান্তে, যে প্রান্তে আমার ফেভারিট গাছগুলো রাখা আছে। রেড সেপ্টেম্বর। এই রেড সেপ্টেম্বর গাছটার সাথে কতজন পরিচিত আছেন আমি জানি না। এটিও একটি টবে সেট করা গাছ। আর এই সামনে আছে ফ্লেম। এই ফ্লেমের কালারটা দেখলে আমি প্রতিবারই অবির্ভূত হয়ে যাই। আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে এই ফ্লেমটা নিয়ে আমি আমার সমগ্র বাগান সাজিয়ে ফেলি।
যেহেতু এই ছাদ বাগানটা টোটালি হচ্ছে বাগান বিলাসের, তো ডিফারেন্ট আরেকটা জিনিস চোখে পড়লো ছাদের ঠিক কর্নারে, যে এক গাছে দুই কালারের জবা ফুল, একটি হচ্ছে রেড আর একটি হোয়াইট। এই গাছটিও কিন্তু এই বাগান বিলাসের মতন দামি গাছের পাশে অনেক মানানসই লাগছে। অবসর জীবনে যেখানে অনেক একাকিত্ব অনুভব করেন, এই শিক্ষক খুঁজে পেয়েছেন জীবনের নতুন মানে, প্রকৃতির এক সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধন। বাগানবিলাসের বাগান শুধু একটি ছাদ বাগান নয়, এটি একটি অনুপ্রেরণার গল্প। সানসেট অরেঞ্জ নামটা কিন্তু সুন্দর। এরপরে এটা একটা দেখতেছি, এটা জিন্না ভারত, জিন্না Pink. ভারত পিঙ্ক, মিস হল্যান্ড। এই পাশে আরো কিছু গাছ আমরা এটা সানস্টোন রেড, সানস্টোন রেড। এটা রয়্যাল ডলফিন। 23 সাল থেকেই, 23 সাল থেকে, তো আসলে 22 সালের মাঝামাঝি ইচ্ছে 22 সালের, মানে এই চিন্তাটা সবাই তো ছাদ বাগানে আমরা দেখি যে ফলমূল সবজি এগুলা করে, বাট আপনি ডিফারেন্ট একদম টোটালি বাগান বিলাসে সেরে ফেলেছেন। এইটার আসলে পিছনে কি কারণ? এটা সহজে করা যায়, আর এর ফুলের বৈচিত্র্য বেশ আকর্ষণ করে মানুষের, এই আর কি। আর গাছের পরিচর্যা যত্ন বা এইটা নিয়ে যারা নতুন বাগান বিলাস করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। মিডিয়া খুব গুরুত্বপূর্ণ। এখানে ভালোভাবে পানি নিষ্কাশন হওয়াটা খুব জরুরি, আচ্ছা, আর ছোট গাছে ছোট টব ব্যবহার করা খুব জরুরি আমার কাছে মনে হয়েছে। সার, কেমিক্যাল বা জৈব এ কখনোই পরিমাণে বেশি দেওয়া ঠিক না। বাগানবিলাসের সম্রাট নামে খ্যাত একে আজাদ আঙ্কেলের প্রতি আমাদের ভালোবাসা রইল। তো বাগান বিলাস করার ক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষণীয় রাখতে হবে, যে সব গাছ কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না, সব জাত। তো এই বিষয়টা আগে জানতে হবে যে কোন কোন জাত বৃষ্টি সহনীয় বা বৃষ্টি অসহনীয়, তাহলে আপনারা গাছ বাঁচাইতে পারবেন। আর বাগান বিলাসে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সেচ ব্যবস্থাটা দিকে নজর দিতে হবে। পানি যদি না জমে টবে যদি পানি না জমে তাহলে বাগান বিলাস খুব ভালো হয়। এবং ফুল আনার কিছু কৌশল আছে, সবগুলো মোটামুটি যদি আয়ত্তে আনা যায় তো বাগান বিলাসের একটা রাজ্য কিন্তু বাড়ি তৈরি করা যায়। তো বাগান বিলাস কিন্তু অসাধারণ একটা ফুল, যেটা আসলে পাতা ফুলও বলে অনেকেন, বোগেনভেলিয়া কাগজ ফুলও বলেন, সরি। তো আজকের এই ছাদ বাগান থেকে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবং ছাদ বাগানটা পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের কাছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো শহরে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।